জাদুকরি টাকার গাছ। প্রত্যন্ত এক গ্রামে কুঁড়ে ঘরেতে এক বুড়ি তার নাতনির সাথে বসবাস করত। পাড়া প্রতিবেশীদের দিয়ে যাওয়া খাবারই ছিল তাদের খাবারের একমাত্র উৎস, তাছাড়া তাদের না খেয়েই কাটাতে হতো। শুভা, ওই শুভা, কই গেলি? মনে হয় কোনো বাগানে গিয়ে বসে আছে। মেয়েটাকে যে কতবার বলেছি ভর দুপুর বেলা বাগানে বাগানে ঘুরে বেড়াবে না, তবে কে শোনে কার কথা। আজ আসুক ও বাড়িতে, ওকে দেখাচ্ছি মজা। পেয়ারাগুলো খুব মিষ্টি। পটলিদের বাগানে পেয়ারাগুলো সবচেয়ে সেরা। দাদিরও তো পেয়ারা পছন্দ, দাদির জন্য এই দুটো নিয়ে যাব। এটা আবার কি গাছ মাঝ রাস্তায় পড়ে আছে? কিন্তু গাছটা দেখতে তো খুবই সুন্দর। যাই, বাড়ি নিয়ে যাই, উঠানে গিয়ে লাগাবো। দাদি, ও দাদি, ভাত হলো নাকি? খিদেতে তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কে, শুভা নাকি? হ্যাঁ, রান্না তো সেই কখন হয়ে গেছে। ওই পুটির মা দুমুঠো চাল দিয়েছিল, তাই রান্না করেছি। কিন্তু তুই এই ভর দুপুর বেলা কোন বাগানে বাগানে যেয়ে ঘুরছিলি এতবার বারণ করার পরেও? আর বলো না, পটলিদের বাগানে পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে, তাই খেতে গিয়েছিলাম। পেয়ারাগুলো খুব মিষ্টি, তাই তোমার জন্যও দুটো এনেছি, দেখো। পেয়ারা এনেছিস? তা পেয়ারা এনেছিস তো ভালো কথা, কিন্তু ওটা আবার কি এনেছিস পেয়ারাগুলোর সাথে? এইটা এটা তো একটা গাছ, ওই পটলিদের বাগানেই পড়া পেয়েছি। দেখো, গাছটা খুব সুন্দর না? এটা আমি উঠানে লাগাবো। কিন্তু এটা লাগিয়ে তো কোনো লাভ নেই, দেখে তো মনে হচ্ছে গজাবে না। তুমি বললেই হলো বুঝি। দেখো, এটা ঠিকই গজাবে, আর বড় হয়ে ফলও দিবে। আচ্ছা, তোর যা মন চায় তাই করিস, কিন্তু তোর খিদে লেগেছে বলে আয়, আগে ভাত খেয়ে নে। খিদে তো লাগবেই, সেই কাল বিকেলে ভাত খেয়েছিলাম, আর এখন পর্যন্ত কিছুই খাইনি। সেই খেতে তো হবে নুন মাখা ভাতই। রোজ রোজ কার খেতে ভালো লাগে তা বলো তো? আমার বুঝি কখনো ভালো মন্দ খেতে ইচ্ছে হয় না? ইচ্ছে হলেও কি করবি বল, আমরা যে খুব গরিব। পাড়াপড়শিরা খাবার দিয়ে যায় বলে তা খেয়েই কোনো রকম বেঁচে আছি, না হলে তো না খেয়েই মরতে হতো। আচ্ছা, যাও তুমি গিয়ে ভাত বাড়ো, আমি বরং এই গাছটা লাগিয়ে আসছি। আমি জানি গাছ তুমি বড় হবে, আমার দাদির কথায় কিছু মনে করো বুঝি? নাতিটাকে যে একটু ভালো মন্দ খাওয়াবো তাও পারি না, দেখি কোনো কাজ পাই নাকি, কষ্ট হলেও করব, নাতিটাকে ভালো মন্দ খাওয়াতে পারবো তো। কাল সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি গরমের কারণে। শুভাও ঠিক একটা ঘুমায়নি, মাঝরাতে কেঁদে কেঁদে উঠেছে। হ্যাঁ, এইটা সেই গাছটা না যেটা কাল সুবা বাগান থেকে কুড়িয়ে এনেছিল? ইয়ে ইয়ে, আমার গাছ বড় হয়েছে। আমি বলেছিলাম না যে আমার গাছ বড় হবে? দেখেছো এক রাতের মধ্যে কত বড় হয়ে গিয়েছে? বড় হলো তো ঠিক আছে, কিন্তু এটায় টাকা গজালো কিভাবে? টাকা গজায় এমন গাছের কথা তো জীবনেও শুনি। তা তো ভেবে দেখিনি, গাছে তো কখনো টাকা গজায় না। কিন্তু যাই হোক, এটা বোধহয় জাদুর গাছ, তাই টাকা গজিয়েছে। যাই হোক, আমরা তো টাকার জন্যই এতদিন কষ্ট করেছি, তার মানে এবার আমরা ভালো মন্দ খাবার খেতে পারবো, তাই না দাদি? তা তো ঠিক, এটা বোধহয় সৃষ্টিকর্তার তরফ থেকে আমাদের জন্য উপহার। এবার বোধহয় আমাদের দুঃখটা ঘুচলো। তারপর থেকে বুড়ি আর নাতনির আর কষ্ট করতে হয়নি। তারা গাছ থেকে পাওয়া টাকা নিয়ে বিলাসবহুল বাড়ি বানিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও।
এরকম মজাদার মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তুমি যদি তোমার নামটি আমাদের পরের গল্পটিতে দেখতে চাও, তাহলে তোমার নামটি কমেন্টে লিখে যাও। বাই।